হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমি চলেছি উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাবার জন্য হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে যেতে হয়। সেক্ষেত্রে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে যেতে পারেন। আমি কুম্ভ ট্রেনের টিকিট কেটেও শেষ মুহূর্তে ট্রেনটি বাতিল হবার জন্য আকাশপথে রওনা দিয়েছি। আমার ফ্লাইট ছিল সোমবার 5ই আগস্ট। আজকে কলকাতায় বড্ড বৃষ্টি, শেষ পর্যন্ত আবহাওয়া একটু পরিষ্কার হলো সকাল 9:40। তার কিছুদিন আগেই আমি টিকিট কেটেছিলাম। আমার 7,000 টাকা মতন পড়েছিল টিকিটের ভাড়া। দমদম বিমানবন্দর থেকে 9:40 ছেড়ে মোটামুটি ঘন্টা দুয়েক মতন লেগেছিল এই ফ্লাইটের দেরাদুন পৌঁছতে। ফ্লাইটে উইন্ডো সিট দিয়ে যতই বাইরের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ পর আর ভালো লাগে না দেখতে। একটু গল্পের বই পড়ার চেষ্টা করলাম। এই ভ্রমণ পুরোপুরি একাকী শুরু করেছি। এখান থেকে আমি একা গিয়ে ঋষিকেশে বাকি টিম মেম্বারদের সাথে মিলিত হব। মাঝে মাঝে যখন জল ভরা মেঘের মধ্যে দিয়ে চলছিল বিমান, তখন বিমান একটু কেঁপে কেঁপে উঠছিল, যদিও সেটা খুবই সামান্য। ভয়ের তেমন কিছু নেই। ঋষিকেশ যাওয়ার নিকটতম বিমানবন্দর হলো দেরাদুন। এখান থেকে মাত্র আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় ঋষিকেশ। এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে বুক করে নিলাম একটি গাড়ি। 1200 টাকা মতন পড়ল ঋষিকেশ। যাবার ঠিক আগেই আমি হোস্টেল বুক করে নিয়েছিলাম। দেরাদুনের জলি গ্রান্ট এয়ারপোর্ট থেকে ঋষিকেশের দূরত্ব 21 কিলোমিটার। দেরাদুন থেকে ঋষিকেশ যাবার এই পথটা দারুণ সুন্দর। পথের অনেকটা অংশ জঙ্গলের মধ্যে দিয়ে। বেশ ভালো ছবি তুলতে তুলতে, ভিডিও তুলতে তুলতে চললাম। প্রসঙ্গত জানাই, এই ট্রেকটি আমি করেছিলাম ট্রেক দ্য হিমালয়াজের সাথে। অনলাইনে ট্রেক দ্য হিমালয়াজের ওয়েবসাইট থেকে বুক করেছিলাম এদের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকিং এর প্যাকেজটা। আরও একটা কথা জানাই, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়। সুতরাং যদি এইভাবে বুকিং করেন তাহলে অবশ্যই নিজেরা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই বুকিং করবেন। ঋষিকেশে হোটেল শিবভিলার কাছে এদের অফিস রয়েছে। ইচ্ছে হলে শিবভিলাতেও থাকা যেত, কিন্তু আমি হোস্টেল বুক করেছিলাম অনলাইনে। যেহেতু গাড়িতে আগেই বলা ছিল হোস্টেল পর্যন্ত, তাই হোস্টেলের একদম দোরগোড়াতেই এসে নামলাম। সো ফাইনালি এসে উপস্থিত হলাম। আমি হোস্টেল বুক করেছিলাম, হোস্টেলের রুমও আছে। আমি কিছুক্ষণের জন্যই, মানে আজকে এখন 1টা বাজে প্রায়, আর কালকে সকালবেলায় বেরিয়ে যাওয়া। তো আমি ডরমিটরি বুক করেছি, উইমেন ডরমিটরি। আপাতত কেউ নেই, এখনও ফাঁকা। টোটাল আমার 554 টাকা পড়লো রুমটা। 116 টাকা আমাকে আগে পেমেন্ট করে কনফার্ম করতে হয়েছে। তারপরে বাকি টাকাটা ব্যালেন্স অ্যামাউন্ট আমি এখানে পেমেন্ট করলাম। হোস্টেল সবসময় রেকমেন্ডেড, মানে আমাদের যে কয়েকটা জায়গা, যে কয়েকটা হোটেলের নাম আর কি দিয়েছিলেন যে এইগুলোর মধ্যে থেকে বুক করা যেতে পারে, তার মধ্যে আমার মনে হলো যে সময় বাঁচানোর জন্য এটাই সব থেকে ভালো। তো সেই জন্য আমি হোস্টেল এটাই আর কি বুক করলাম। যাই হোক, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু রেস্ট নেবো, ব্যাস। এই হলো হোস্টেলের রুমগুলো। ওয়াইফাই রয়েছে,
আর সুইচ লাইটের এগুলো রিডিং ল্যাম্প, দারুণ। আচ্ছা, ওয়াইফাই পাসওয়ার্ডটা বাইরে রয়েছে, ওখান থেকে নিতে হতো, ওটা এখনো নেওয়া হয়নি। জিনিসপত্র রাখার জন্য একটা লকার টাইপের রয়েছে, এখানে রাখা যায়। ব্যালকনি, কমন ব্যালকনি। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ছিল না, সেই জন্য আমি হোস্টেলের জাস্ট পাশেই পিঙ্ক ক্যাফে বলে এই রেস্তোরাঁয় খাবার দাবার খেয়েছিলাম। একটা মিসি রুটির দাম ছিল 60 টাকা। এছাড়া নিয়েছিলাম পালং শাক দিয়ে ডাল, সেটার দাম ছিল 220 টাকা। খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেশ ভালো। আজকে 6 তারিখ, 6ই আগস্ট। আজকে ট্রেক অফিসিয়ালি শুরু হবে। আমি এখন যেখানে আছি, ওই হোস্টেলে ছিলাম, সেখান থেকে এখন চলেছি হোটেল শিবভিলা। সেদিকে শিবভিলায় থাকলেও হতো, একটুখানি লাস্ট মোমেন্টে আর কি ব্যস্ততার জন্য আমি আর দেখতে পারিনি, ওই হোস্টেলটাই বুক করে নিয়েছিলাম। তো ওখানে থাকলে একদম মিটিং পয়েন্টের কাছেই, ওখানেই যেতে হবে। যাদের সাথে যাচ্ছি ট্রেক দ্য হিমালয়াজ এ গ্রুপ, ওই অফিসটা ওখানেই মিটিং পয়েন্ট। এখন আমাকে যেতে হবে 10 মিনিট মতন হেঁটে। যদি কিছু পেয়ে যাই আমি জানি না, পেয়ে গেলে তাহলে যাব। আর ট্রেকে এসছি, হাঁটাটাকে অ্যাভয়েড করলে হবে না, হাঁটাটা ইম্পর্টেন্ট। যাই। সকাল প্রায় 6টা বাজে, 6টা বাজতে 2-1 মিনিট বাকি। বেরিয়েছি। এটা হলো হোটেল শিবভিলা। এই শিবভিলার উল্টো দিকেই আমাদের একত্রিত হবার কথা বলা হয়েছিল। এই ট্রেকে ভারতের বিভিন্ন অংশ থেকে মোট 19 জন নাম লিখিয়েছিলেন। প্রত্যেক সপ্তাহেই এদের বিভিন্ন গ্রুপ নিয়ে ট্রেকিং হয়। এই 19 জনের মধ্যে 11 জনই ছিলেন মহিলা। প্রত্যেকে একসাথে জড়ো হবার পর একটি টেম্পো ট্রাভেলার এবং একটি সুমো, এইভাবে আমরা ভাগাভাগি করে বসলাম এবং আমাদের যাত্রা শুরু হলো। আজকে আমরা যাব পিপলকোঠি পর্যন্ত। প্রসঙ্গত জানাই, এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেকের টোটাল দিন লাগে মোটামুটি 6 দিন। আমাদের বলা হয়েছিল একদিন আগে এসে পৌঁছতে এবং ফেরার সময় একদিন হাতে এক্সট্রা বাফার টাইম রাখতে, যাতে রাস্তা যদি বন্ধ হয় তাহলে যেন আমরা অসুবিধায় না পড়ি। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এখানে। গঙ্গা দেখা যাচ্ছে। এখানে এখন ল্যান্ডস্লাইড বা ইত্যাদি কিছু তো নেই, কিন্তু গঙ্গা আর কি সবেগে বইছে। সকালে যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম সেখানে গ্রিন স্যান্ডউইচ এবং ব্ল্যাক কফি খেলাম। এই ট্রেকে পিপলকোঠি হলো বেস ক্যাম্প। আমাদের গাড়িতে এই বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছতে হবে। দেবপ্রয়াগ সঙ্গমে এপাশে অলকানন্দা, এপাশে ভাগীরথী, আর দুটো একসাথে মিশে গঙ্গা নামে বয়ে গেছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেক শুধুমাত্র বর্ষাকালেই হয়। বছরের অন্যান্য সময়ে ঠান্ডা, তুষারপাত ইত্যাদি কারণে এই অংশ কিন্তু বন্ধ থাকে। তাই এই ট্রেক শুধুমাত্র জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেই হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে পিপলকোঠির উচ্চতা 1340 মিটার বা 4400 ফিট মতন। 200 কিলোমিটার মতন রাস্তা আমাদের গাড়ি ড্রাইভ করে যেতে হবে। আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন শান্তিজি। ওনার ফোন নাম্বার দিলাম ডেসক্রিপশনে। উনি বললেন যে ঋষিকেশ থেকে যোশীমঠ
উনি 9,000 টাকা পুরো গাড়ির জন্য ভাড়া নেবেন। এবার গাড়িতে যতজন যাবেন ততজন মিলে এই 9,000 টাকা ভাগাভাগি করে দিতে পারেন। তীর্থযাত্রীদের সবথেকে বেশি ভিড় হয় মে মাসে গরমের ছুটির সময়। ওই সময় পার হেড 6,000 টাকা মতন পড়ে। আগের দিন একটু বৃষ্টি ছিল, এদিন কিন্তু ওয়েদার আমরা বেশ ভালো পেয়েছি। পাহাড়ে মাঝে মাঝে মেঘ রোদের খেলা চলতেই থাকে, সেই হিসেবে তো হালকা হালকা মেঘের দেখা পেলেও মূলত আমরা এদিন সানি ওয়েদারই পেয়েছিলাম। ঋষিকেশ থেকে পিপলকোটির এই রাস্তাটা 8 ঘন্টা মতন লাগে ড্রাইভ করে যেতে। 6 দিনের এই ট্রেক করতে আমাদের 12,000 টাকা মতন খরচ পড়েছিল। এর সাথে কোনো পার্সোনাল এক্সপেন্সেস কিন্তু ধরা ছিল না। ল্যান্ডস্লাইড হয়েছে কোথাও কোথাও। এটা তো এখন প্রায় বাজে 11:30, একটু বেশি। এটা আমার তো মনে হচ্ছে একটু বেশি সময় লাগবে এটাকে ঠিক করতে। অলকানন্দা দেখা যাচ্ছে পুরো রাস্তা জুড়েই। অলকানন্দা ডায়ে বায়ে বিভিন্ন সময় আর কি আমরা দেখতে দেখতে যাচ্ছি। খুব সুন্দর সব জায়গার। এরপর দেখলাম কর্ণপ্রয়াগ। এই নদীটি হলো অলকানন্দা এবং এটি হলো পিন্ডারি। এই দুটি নদীর মিলনস্থল হলো কর্ণপ্রয়াগ। এরপর দেখলাম অলকানন্দা এবং নন্দাকিনী নদীর সঙ্গমস্থল, এটি হলো নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগের কাছে একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারলাম। সবাই মিলেমিশে রুটি, ভেজ পোলাও, তরকারি ইত্যাদি সব মিলিয়ে মিশিয়ে লাঞ্চ করা হলো। প্রত্যেকটা আইটেমের দাম কিন্তু খুব বেশি নয়, 200-250 টাকার মধ্যে। আজকে রাত থেকে অর্থাৎ পিপলকোটিতে পৌঁছানোর পর যে ডিনার, সেই সময় থেকে আমাদের ট্রেক দ্য হিমালয়াজের তরফ থেকে ডিনার দেওয়া হয়েছিল। তার আগে পর্যন্ত ব্রেকফাস্ট এবং লাঞ্চ এটা আমরা নিজের খরচায় করেছিলাম। পাহাড়ে যত বেলা হয় তত বেশি ওয়েদার যেন একটু খারাপ হতে থাকে। আস্তে আস্তে একটু একটু বৃষ্টি, একটু একটু মেঘলা আবহাওয়া শুরু হয়ে গেল। 3টে বাজে এসে পৌঁছলাম পিপলকোটি। সকালবেলা যাত্রা শুরু করেছিলাম 6:30 নাগাদ। বেশ অনেকটা জার্নি, হাত পা ব্যথা হয়ে যাবে আর কি। রাস্তা মোটামুটি ভালোই রাস্তা। কোথাও কোথাও বাম্পি আছে। আমি ব্যাক সিটে বসেছিলাম, আমার আরেকটু বেশি বাম্পি লেগেছে। যাই হোক, তো এখানে যেখানে রেখেছে হোটেলটা বেশ ভালো। পিপলকোটিতে অ্যাকচুয়ালি অনেক হোটেল আছে, তো যারা সিঙ্গেল কি প্ল্যান করবেন তারা পিপলকোটিতে থাকবেন। যারা ইজিলি এসেও বুক করতে পারেন, আমার মনে হয় ফাঁকাই তো। আমি সেরকম যে একটা প্রচণ্ড ক্রাউড সেটা দেখছি না। আদারওয়াইজ আগে কথা বলে বুক করে এলেও হয়। তাই আলো জেলে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই হলো রুম মেয়েদের জন্য। এটা একটা সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড। এখানে 2টো বেড। আর মোটামুটি ওয়াশরুমটা এক্ষুনি দেখাতে পাচ্ছি না, আমার সাথে যে আছে ওয়াশরুমে গেছে। এই হলো রুম, ফ্যান রয়েছে। এই হলো, আমি এদিকের বেডটায় থাকছি। এমনি বেড ওয়াইজ আর কি 3টে বা 4টে এরকম করে করে রাখা হচ্ছে। এই হোটেলের ডিটেলসটা আমাকে জোগাড় করতে হবে। আমি তো ট্রেক দ্য হিমালয়াজের সাথে এসেছি, তো আমি একটা প্যাকেজে চলে এসেছি। যারা আলাদা করে আসতে চান তাদের জন্য আমি ডিটেলসটা জোগাড় করে আর কি দেব। হোটেলের ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ। আমি যদিও গ্রাউন্ড ফ্লোরে আছি, কিন্তু জাস্ট উপর থেকেই, একতলা থেকেই আর কি এই দৃশ্য দেখা যায়। বাকি সদস্যরা, টিমের বাকি সদস্যরা আছে, কেউ কেউ আছে একতলা, কেউ কেউ 2তলা। এখানে সবাই জড়ো হয়েছে। এখানে এই জায়গা আমাদের মেডিকেল
চেক আপ হলো। এটা এখানে লেখাও আছে ট্রেক দ্য হিমালয়াজের বেস ক্যাম্প, কিন্তু এই হোটেল ইন্দ্রলোক এটা বেশ সুন্দর, মানে ভিউ ওয়াইজ। রুমে চেক ইন করার পরই আমাদের একটু বাদে ব্লাড প্রেশার মাপা হলো। ট্রেকিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। ঘাঙ্গারিয়া পৌঁছানোর পর প্রতিদিনই আমাদের অক্সিমিটারে অক্সিজেন লেভেল মাপা হতো। তারপর ট্রেক লিডাররা ট্রেকের নিয়ম কানুন ইত্যাদি সম্বন্ধে আমাদের বোঝাচ্ছিলেন। রাতে 8:30 নাগাদ আমরা ডিনার খেলাম। ভাত এবং রুটি দুটোই ছিল, তার সাথে ছিল নিরামিষ পাঁচমিশালি তরকারি, ডাল এবং পনিরের তরকারি। এটা ছাড়াও ছিল পায়েস। लालो में घिस देते हैं ना, सब कुछ बोलने बोलना भी है। अरे बहुत अच्छा खाना है, मिडिल में चाहिए बोलना भी है, आप लोग पूरे नहीं आ रहे। পরদিন সকালবেলা আমরা পুলনা থেকে যাব ঘাঙ্গারিয়া পর্যন্ত। সেই ভিডিওটি আসছে পরের পর্বে। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক করুন আর আপনার ভ্রমণ প্রেমী বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ভ্রমণ গল্প এবং বিভিন্ন আপডেট পেতে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।